বিশ্ব উষ্ণায়ন রোধের কৌশল শিশুদের শেখাতে শিক্ষক দিবসে এক অভিনব উদ্যোগ নিল বিবেকানন্দ বিদ্যানিকেতন। বিস্তারিত জানতে চোখ রাখুন আলোক শিক্ষা নিউজ গ্রুপে। ভাই তুমি যাবো কোথায়? কসমো বাজার, শার্প বিকেল 4:30। কসমো বাজার খুঁজে শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, বিশ্ব উষ্ণায়ন রোধের কৌশল শিশুদের শেখাতে শিক্ষক দিবসে এক অভিনব উদ্যোগ নিল বিবেকানন্দ বিদ্যানিকেতন। শিক্ষক দিবস উপলক্ষে বিবেকানন্দ বিদ্যানিকেতন মূলত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করতে এবং তাদের সাংস্কৃতিক দিকটি তুলে ধরতেই এই দিনের উদ্যোগ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন স্মরণেই এই অনুষ্ঠানে প্রথমে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে সম্মান জানান এবং শিক্ষকেরা তাদের ছাত্রছাত্রীদের হাতে কিছু শিক্ষা সামগ্রী সহ একটি করে গাছ উপহার দেন। এরপর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। একে একে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাচ, গান ও আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠানের আবহকে আনন্দমণ্ডিত করে তোলে তারা। অনুষ্ঠান শেষে একটি করে গাছ স্কুল কম্পাউন্ডে লাগানো হয় এবং সেই গাছগুলি প্রত্যেক দিন তাদের পরিচর্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়, যাতে তারা গাছ লাগানো এবং তার যত্নের প্রতি উৎসাহিত হয়। শিক্ষক দিবসের এই অনুষ্ঠানটি বিবেকানন্দ বিদ্যানিকেতনে এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, আলোক শিক্ষা নিউজ গ্রুপ। ছাত্র এবং শিক্ষক সম্বন্ধটা যেন নষ্ট হয়েই গেছে, নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। তার জন্য কে দায়ী, কারা দায়ী, কিভাবে দায়ী, সে বিস্তারিত আলোচনার মধ্যে না গিয়েও আমি এইটুকুন বলতে পারি, আজকের দিনে শিক্ষক মশাইরা যেমন ছাত্রদের আদর দেখাবে, ছাত্ররাও তেমনি শিক্ষক মশাইদের শ্রদ্ধা, ভক্তি এবং কৃতজ্ঞতা জানাবে। আর এটা শুধু আজকের জন্য নয়, এটা প্রতিদিনেরই একটা যেন কর্মপদ্ধতির মধ্যে থাকে। স্কুলে, কলেজে, যেখানে যেই পড়ছে সেখানে প্রতিটা ক্লাসের শিক্ষক মশাইদের সঙ্গে ছাত্রের সঙ্গে শিক্ষক মশাইদের একটা বন্ধুত্বপূর্ণ একটা এরকম আত্মীয় ব্যবহার যেন তৈরি হতেই থাকে। বিভিন্ন জায়গায় শিক্ষকদের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলা হয়, ছাত্রদেরও ঠিকঠাক গাইড করা হয় না। এরই জন্য একটা বিভেদ তৈরি হয়ে যায়। শিক্ষক মশাইরা হচ্ছেন দ্বিতীয় গুরু, বাবা মা প্রথম। যে কোনো ছাত্রের শুরুর ক্ষেত্রেই বাবা মা প্রথম, তারপরেই শিক্ষক মশাইরা। তো সেই মধুর সম্পর্কের মধ্যে এত বিষ কেমন করে ঢুকলো, আর কেমন করেই বা ঢোকে, তার একমাত্র কারণ বলে মনে হয় যে আমাদের শিক্ষার, আমাদের জ্ঞানের, আমাদের ভালোবাসার, আমাদের আদান প্রদান, আমাদের বোঝাপড়ার ভীষণ অভাব। এই জন্যই তো এইসব শিক্ষক দিবস আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক শিক্ষকের ঘরে এবং প্রত্যেক প্রাইভেট টিউশন যারা পড়েন তাদের ঘরেও, স্কুলে, কলেজে, পাঠশালায়, প্রাইমারি স্কুলে, সব জায়গায় শিক্ষক দিবসকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত এবং পালন করা উচিত বলে আমার তো মনেই হয়। স্কুলের যারা শিক্ষক মশাই, যারা ছাত্রদের কাছ থেকে প্রণাম পেলেন, আশীর্বাদ করলেন তাদেরকেও আমরা গিফট দিলাম। আমাদের স্টুডেন্টদের আমরা ছোট্টখাট্ট একটু একটু করে গিফট প্রত্যেককে দেওয়া হলো। তার সঙ্গে তাদের জন্য অল্প বিস্তর টিফিন ছিল, টিফিন দেওয়া হলো। এর মধ্যেই আমরা আর একটা জিনিসও করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বাচ্চার ভেতরে বোঝাতে চাই, শেখাতে চাই যে গাছকে, প্রকৃতিকে ভালোবাসা। তাই আমরা গাছ বা বৃক্ষ, সে বৃক্ষরোপণ, গাছকে নতুন করে লালন পালন করার বুদ্ধি তাদের মধ্যে দিলাম। আমরা একটা করে গাছ বা স্যাপলিং যাকে বলে, সেই তাদেরকে দান করলাম স্টুডেন্টদের, এবং ক্লাস ওয়াইজ একটা করে গাছ এখানেও লাগালাম। এবং আমি আমার স্টুডেন্টদের ওই গাছগুলোকে রক্ষা এবং তাদেরকে লালন পালন করার ট্রেনিংটাও দিলাম। তারা এখানে করবেও। প্রত্যেক দিন তারা যখন স্কুলে আসবে তখন গাছগুলো কত বড় হচ্ছে, কেমন হচ্ছে, জল লাগছে, কি সার লাগবে, ওরা সব দেখবে। এর মধ্যে দিয়ে তারা শিখবে গাছকে এখানে কেমন করে লালন পালন করতে হয়। আর অনুরোধ থাকবে তাদের কাছে, তারা বাড়িতে গিয়েও এরকম যেখানে যাদের সুযোগ আছে
বাড়িতে টবে গাছের ওপরে মানে বাড়ির ছাতের ওপরে এই গাছ লাগানোর বুদ্ধিটা ওরা করুক, শিখুক, প্রকৃতিকে ওরা ভালোবাসুক। আজকে যে যেখানেই আমরা পৌঁছাই না কেন, আমরা পৌঁছাই শুধুমাত্র আমাদের শিক্ষক মশাইদেরই আশীর্বাদের কারণে, তাদের কাছ থেকে যে জীবনের প্রেরণা পাই সেই প্রেরণাকে ফলো করার কারণে, তাকে মেনে চলার কারণে আমরা সবাই আমাদের আপন আপন শিক্ষকদের স্মরণ করেছি, আমাদের ছাত্রদের শিখিয়েছি। তোমরাও তোমাদের শিক্ষকদের যে যেখানে যেভাবে পড়াশোনা করছো, যেখান থেকে যতটুকু পেয়েছো সেটা স্মরণ করো, এবং তোমাদের মাস্টারমশাইদের, তোমাদের শিক্ষক মশাইদের তোমরা সেই শ্রদ্ধাটা আজকের দিন অন্তত বিশেষ করে জানাও। আমার নাম শঙ্খনাথ চট্টোপাধ্যায়, বিবেকানন্দ বিদ্যানিকেতন এই স্কুলের আমি প্রিন্সিপাল। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।